আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস। জাস্ট থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগত। আমি বলেছিলাম ওখানে ভিডিও দেবো, তবে চর্চিত কেনা হতে চায়, একদম চর্চায় সবাই থাকতে চায়। তো এরকম আমাদের নতুন ক্যারেক্টার মনিকা, হ্যাঁ, মনিকাও এখন চর্চায় আসতে চাইছে। যখন তুমি চর্চায় আসতেই চাও, তাহলে যখন তোমাকে নিয়ে সবাই চর্চা করতো, তাহলে তুমি তাদেরকে ধরে ধরে কেস কেন দাও বলো? এই যে এখন যেগুলো করছো, এগুলোও তো নোংরামি, তাই না? এই এতদিন ধরে দেখালে তোমার শাশুর সঙ্গে তোমার কত বন্ডিং, তোমার ননদদের সাথে তোমার কত বন্ডিং, নাক ফুলিয়ে ফুলিয়ে একবারে চোখের মধ্যে অহংকার পূর্ণতা করে তুমি যেভাবে প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছো, দেখো আমি আমার শ্বশুরবাড়ির লোকের সাথে আমার বন্ডিং কতটা। আমি আমার শাশুড়িকে ভালোবাসি, আমি আমার ননদদেরকে ভালোবাসি, আমার ননদরা আমার পায়ের জুতো, আমার শাশুড়ি আমার বাড়ির ঝি, এবং আমার ভাসুরের সাথেও আমার ভালো সম্পর্ক, ভাসুরের বউয়ের সাথে আমার জায়ের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং আমার যা আর আমি দুই বোন, আমার জায়ের বাচ্চাগুলো যেন মনে হয় আমার সন্তান। আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, দুটো বাচ্চা একসাথে বড় হচ্ছে। কি সুন্দর তোমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখালে। তার মানে তোমাদেরকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও প্রথমে করতো তারা রং, এবং তুমি গুড গার্ল, তুমি শান্ত শিষ্ট গৃহবধূ, এবং তুমি কি ভালো বউ। এইটা প্রেজেন্ট করতে গিয়ে দেখলে তো অতিরিক্ত ভালো ইউটিউবের লোকরা নেয় না। তখন তুমি ভিডিও ক্লিপসিংয়ে ছল্লিবল্লি করতে, মিথ্যে কথা বলতে, আর তোমার ভিডিওর ভেতরে কিন্তু মানে পজিটিভিটির থেকে বেশি অহংকার, বেশি নিজেকে গুণবতী বলে প্রেজেন্ট করতে। আর সেই সময় কিন্তু তোমার এই অহংকার, এই দম্ভ মানুষ চূর্ণ বিচূর্ণ করেছিল। দেখো তোমার তো নেগেটিভ ভিউয়ার্স ছিল, নাহলে তোমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করতো, এই মনিকার কথা বলছি, মনিকা ও মাই ডার্লিং, মানে যেটা বলতে পারো উজ্জ্বলের বউ মনিকা। একদম তোমরা ঠিক ধরেছ। একদম মাই সিম্পল লাইফস্টাইল দেখিয়ে মানুষেরকে চুনা লাগিয়ে যে লাখো লাখো ভিউজ কামিয়ে একটা সময় বেশ ভালো জায়গায় চলে গেছিলো, কিন্তু মাঝখানে ওনার নামে কন্ট্রোভার্সি ভিডিও উনি নিতে পারতেন না। তার জন্য নেহি নাহি, আমি আমার নামে এই কন্ট্রোভার্সি ভিডিও আমি নিতে পারছি না বলে উনি প্রচুর কেস করেছিলেন প্রচুর মানুষের নামে, এবং ধরে ধরে স্ট্রাইক দিয়েছিলেন চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্যে, একেবারে কোনো মানুষকে শেষ করে দেওয়ার জন্য, এবারে অনেক দূর পর্যন্ত গেছিলেন। ওনার হাতে যতটা থাকে উনি সমস্ত কিছু অ্যাপ্লাই করে নেয়। ওনার যখন অহংকার আসে, উনি যখন নিতে পারেন না, দেখো উনি আবার বসে বসে ইউটিউবে নোংরা ছড়াতে বসেছে। আবার যখন ওনাকে হেভি পরিমাণে ডোজ কেউ দিয়ে ফেলবে, উনি আবারও নিতে পারবে না। নেহি, আমি নিতে পারছি না, আমাকে বাঁচাও, আমি নিরীহ, আমি একটা আপাইজকে বিয়ে করে সংসার করছি, তাকে আমি এত সুস্থ জীবন দিচ্ছি, তার জন্য আমি অর্থ উপার্জন করছি ইউটিউবে ব্লগিং করে, আর এরা দেখো আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, আমার ভিউয়ার্সের মনে নেগেটিভিটি ছড়িয়ে দিচ্ছে। আমি একজন শান্ত, আমাকে চিমটিও মাংস তুলে দিলে আমি করি না, কিন্তু আজকে আমি আর দেয়ালের পিঠ থেকে গেছে বাধ্যতামূলক, মানে ভিউজ এমন নিম্ন তলানিতে ঠেকেছে যেখান থেকে আর আমি ঊর্ধ্বমুখী হতে পারছি না। তবে ঊর্ধ্বমুখী একটা জায়গায় গিয়ে হলাম, ওই দুটো মেয়ের বিবাহিত, মানে ওখানে গিয়ে। আর একটা হচ্ছে মন্দিরা কিছু বলেছিল, তার নামে কিছু বলে বেশ ভিউজটা আপ হয়েছিল। শোনো, ভিউজ আপ করতে কে না চায়, আর ভিউজ আপ হলে ভালো মোটা রেভিনিউ ঢোকে, সেটা কে না চায়, সেটা প্রত্যেকে চায়। ভিউজ আপও সবাই চায়, মোটা রেভিনিউ সবাই চায়। সেই কারণে মানুষ এখন নোংরামিতে নেমে গেছে। দেখো লাইভের মধ্যে কিছুই করে না, শুধু এরম কাঁপে, কিছুই করছে না ওরা। কিন্তু তোমরা ভেবো না যে ওরা নোংরা শারীরিক ক্রিয়া করছে বা কিচ্ছু করছে না, জাস্ট এরম করে কাঁপতেই থাকে। আর ওই কাঁপা দেখে হাজারো লোক ওই লাইভটার মধ্যে ভিড় করে। তেমনি এখন ম্যাক্সিমাম সংসারের ঝগড়া, বউ পরকিয়া করছে, বর পরকিয়া। তো মনিকা, তুমিও কি তোমার নতুন বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছো নাকি? যে তোমাকে তো তোমার শ্বশুরবাড়ি, তোমার সংসারই নেই। তোমার সংসারে কে কী আনবে, কী বাজার হবে, কী রান্না হবে, কে কখন আসবে, কে কখন, কেউ তো তোমাকে তোয়াক্কাও করে না, কেয়ারই করে না, তোমাকে কেউ পাত্তা দেয় না। তোমার সংসার তো তোমার হাতের বাইরে চলে গেছে। তুমিও কি টয়ফ্রেন্ড রেডি করেছো যে খুব তাড়াতাড়ি তুমি পরকীয়ার স্টোরিটাও আনবে আমাদের সামনে? দেখেছো তো, অতি লোভে তাঁতি নষ্ট। অতিরিক্ত লোভ মানুষের জন্যে গর্ত করে। দেখো, প্রথম লোভ হলো তোমরা একদিন কন্ট্রোভার্সি করেছো, সেটা হলো মন্দিরাকে নিয়ে। বেশ ভিউজ এসছে, ভালো ভিউজ।
আমাদেরও ভালো লাগলো যে তুমি একটা যোগ্য জবাব দিলে, তার জন্য তোমার ভিউজ আপ হলো, ভালো হলো। কিন্তু সেকেন্ড টাইম তুমি বসলে, তারপরে তুমি বিয়ে বাড়ি গেলে, বিয়ে বাড়িতে ব্লগিং করে এলে, দুটো মেয়ের বিয়েতে গেছো। শোনো, এটা কি সত্যি সবাই ভালো চোখে নিয়েছে? না, নেয়নি। তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে এভরিডে দেখে, তারা অন্তপক্ষে তোমার কাছে এটা আশা করেনি তুমি ওই দুই নোংরা নচল্লা মেয়ে দুটোর বিয়েতে গিয়ে ভিউজ কামাবা, সেটা ব্লগিং করবে। কারণ দেখো, আমরা দেখছিলাম অনেকেই ভিডিও ছেড়েছে ওদেরকে নিয়ে, যাদেরকে পেরেছে নেমন্তন্ন করেছে, সবাই মুখ উঁচিয়ে উঁচিয়ে চলে গেছে। সবার ব্লগিংয়ে দেখেছিলাম। তোমাদেরকেও না একটা কিছু জিনিস জানো তো, একটা বড় ইউটিউবারের একটা দাম আলাদা থাকে। তাদেরকে যখন আতিপাতির পাশে দেখা যায় না, তখন কেমন যেন তার দামটাও ওই আতিপাতির মতন কমে যায়। হ্যাঁ, ভিউজ তোমার হোক চাই না হোক, তোমার একটা দাম ছিল, একটা ওজন ছিল। তো সেখানটায় ওদের পাশে তোমাদেরকে দেখে, এবং সবাই গিয়ে সবার চ্যানেলে দেখে কেমন যেন তোমাদেরকে না সেই স্ট্যান্ডার্ডিটি বা সেই জায়গায় রাখছিল না, বা খারাপ লাগছিল, অনেকের খারাপ লাগছে যে এরা গেছে ওদের বিয়েতে, এটা আশা করেনি। ওরা বেডে ফুলসজ্জার রাতে, ওরা যদি পারতো রাতের বেলায় ক্যামেরা, ওখানটায় ক্যামেরাম্যান দাঁড় করিয়ে রাখতো। ওই যে মন্দিরা, আরেকটা কে যেন, বৈশাখ মাস, মন্দিরার বৈশাখ মাসের যে বিয়ের ফুলসজ্জা, ওরা যদি পারতো রাতেই ক্যামেরাম্যান টোকনটা দাঁড় করিয়ে রাখতো, এবং রাতে মেয়ে কী করে অ্যাকচুয়ালি সন্তুষ্ট হয়, স্যাটিসফাই হয়, স্যাটিসফ্যাকশান ওদের ভেতরে মানে একে অপরকে দেয়, স্যাটিসফাই করে, সেটা ওরা ভিডিও করে পাবলিক করতো। যদি অনুমতি পেত ইউটিউবের কাছে, বা যদি ভিউয়ার্সরা ডিমান্ড করতো, বা ওদের হাতেও যদি থাকতো, ফুলসজ্জার রাতে সেদিনকেও ওই রুমের ভেতরে একটা ক্যামেরাম্যান দাঁড় করিয়ে রাখতো, তাকে পুরো সারা রাত ধরে ওরা কী করেছে সেগুলো ভিডিও তুলে দেখাতো। তাদের বিয়েতে তোমরা গেছো, সেখান থেকে তোমাদের নেগেটিভ কমেন্ট করা মানুষ শুরু করেছে। কারণ তাদের বিয়েতে গিয়ে প্রথম দিন তাদের ছবি চিপকে তোমার ভালো ভিউজ হলো, সেকেন্ড দিনও তাদের ছবি চিপকে তুমি তাদেরকে মানে কমেন্টে এই এসেছে, ওই এসেছে, হ্যান এসেছে, ত্যান এসেছে বললে, তাতেও তোমার ভালো ভিউজ এলো। তুমি তো দেখলে, বাহ, ভালো ভিউজ কে না চায়? ভালো ভিউজ পেতে সবাই চায়, কিন্তু কেউ ভালো কাজ করে চায়, কেউ নোংরামি করে চায়। এখন তুমি তো দেখছি নোংরামি করেই ভালো ভিউজ পেতে চাইছো। আমি মনিকার কথা বলছি, মাই সিম্পল জীবনযাত্রার কথা বলছি, একেবারে মাই সিম্পল জীবনযাত্রা, তার কথা বলছি। ওনারের নাম মনিকা, এবং যার ঘরে আছে জলজলে একজন অসুস্থ স্বামী। তাহলে নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো আমি কার কথা বলছি। আমার তাদেরকে নিয়ে ভিডিও করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। দেখো, তাদের যদি কন্টেন্টের অভাব হয়ে তারা যদি ফ্যামিলিকে ইচ্ছা গাইতে বসে, তাহলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি তার আমার মুখটা বন্ধ রাখতে পারি নে, তাই না? কি বলো? আমি আবার সমস্ত বলার পর বলবো না, কি ভাবছো আমি কি ওদের নামে নিন্দা করতে বসেছি? হ্যাঁ, আমি ওদের নামে নিন্দাই করতে বসেছি। তোমরা ঠিকই শুনেছ, আমি ওদের নামে একটুও সুনাম গাইতে বসিনি, একদম 100% শুনেছ। তবে এইরকম খেল যদি চলতে থাকে, আমি তো দুটো কন্টেন্ট পেয়ে যাবো একসাথে। একটা হচ্ছে মনিকা, একটা হচ্ছে মনিকার ননদ। এদিকে মনিকা ছুড়বে বল, আর ওইদিকে মনিকার ননদ করবে ব্যাট, ব্যাট বল, বল ব্যাট। তাছাড়া তো আমি ইপসিতা আছি, আমরা লড়ে নেব, বল ব্যাট, বল ব্যাট, বল ব্যাট, এ বল করবে, ও ব্যাট করবে, ও বল করবে, এ ব্যাট করবে। আমরা দারুণ এনজয় করে খেলাটাকে দেখব, আর তার সেইখানটায় গিয়ে মশলা ছিটিয়ে চায় চায় চায়, গরম গরম চায় চায়, ले लो चाय, मसालादार चाय ले लो गरम गरम चाय ले लो पॉपकॉर्न के साथ चाय ले लो, हम लोग आ जाएंगे। তো চলো, ওখানে আর কিছু কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাই। শোনো, প্রথম জীবনেও ওদের প্রচুর নেগেটিভিটি ছিল, সেই কারণে কিন্তু ওদেরকে নিয়ে প্রচুর মানুষ কন্ট্রোভার্সি করতো, কিন্তু ওরা বলতে হ্যাঁ, কিছু মানুষ বলতে একেবারে লিমিট ক্রস করে চলে গেছিলো, একবারে যা নয় তাই বলে ফেলছিল। এটা অন্যায়, আমরা বলবো না কেন? ওকে নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু আমি করবো, কিন্তু কোনো নোংরা ভাষা না বলে, কোনো নোংরামি না করে ওকে নিয়ে সুস্থ কন্ট্রোভার্সি করবো, তোমরা কিন্তু মজা নেবে। কারণ ওদের বিয়ে মনে হয় বেশ অনেক বছর হয়ে গেল, এখন মানে ও কষ্ট জানাচ্ছে যে ওকে কেউ প্রাধান্য দেয় না, ওকে সবাই বাড়ির চাকর মনে করে। কিন্তু আমরা দেখেছি ভিডিওতে ও সবাইকে চাকর করে রাখে, ওকে কেউ চাকর করে না।
এমনকি বাড়িতে কি রান্না হবে না হবে ওকে কেউ জিজ্ঞেস করে না, বাজার কি আসবে না আসবে জানে না, থাকা ওরা যা পারে তাই করে নিই। এমনকি ননদরা কখন আসে কখন যায়, কে কে খাবে না খাবে ওকে কেউ তোয়াক্কা করে না। কিন্তু অ্যাকাউন্টের টাকা ওই ঢোকে, আর সেই অ্যাকাউন্টের টাকা দিয়ে বাজারের টাকা কিন্তু ওই দেয়। পৃথিবীতে আছে, তোমরা দেখেছো, যে গরু দুধ দেয় তার লাথিটা গোয়ালা খায় না। একদম কিছু কমেন্ট আমি পড়ে শোনাই, আগে দেখবো তোমাদের রিয়াক্ট কি এই ভিডিও। আপনাকে আগেও ভালো লাগতো না, আর এখনও এই নাটক দেখে আরও জঘন্য লাগছে। আর ঘন্টা ধরে বলতেই পারলেন না যে ঠিক কী সমস্যা হয়েছে। আচ্ছা, নাটকের চূড়ান্ত লোভী, নাটকীয় চূড়ান্ত, তার মানে 30 মিনিট ধরে ভিডিও করে গেছে, আসলে কি হয়েছে সেটা বলতেই পারিনি। ছি 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 ছি। আমি তোমার ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করি, কখনো কমেন্ট করা হয়নি, আজ কিছু বলতে ইচ্ছা হলো। তোমার আর জলজলের প্রেম কাহিনী যখন শুনেছিলাম তখন জলজল স্পষ্ট বলেছিল তোমাকে নিয়ে ও কখনোই সিরিয়াস ছিল না, তুমি বোকার মতো আবেগের বশে ওকে বিয়ে করলে। কোন মুহূর্তে ওর হাত ধরেছিলে? তোমার জায়গায় জলজল থাকলে এটা জীবনেও করতো না, অনেক সুন্দর জীবন হতো তোমার, কিন্তু এখন আর আর কি করবে, তোমার জীবন তুমিই নষ্ট করেছো। ভালোবাসা ভালো, তবে এমন অন্ধ ভালোবাসা জীবনের সর্বনাশ করে, যে সর্বনাশ তোমার হচ্ছে। আদৌ কি হচ্ছে সর্বনাশ? সবাই ঠিক ঠিক বলেছে, হচ্ছে না। আচ্ছা, সেখানটায় যে নাটকে মানে মানে আগে পছন্দ তো করতো না, এখন আরও জঘন্য লাগছে, সেখানেও 109টা লাইক করেছে, আর রাইট 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 করেছে। একদম প্রত্যেককে বলছি, নোংরামি করো, কিন্তু ভদ্র বেশি নোংরামি করতে যেও না। আর এই নোংরামি করার পর আবার ভদ্র চামড়া গায়ে লাগাতে যেও না, কারণ জুতো পেটা যখন শুরু হয় না, তখন দেখবা মানুষ যারা তোমাদেরকে ভালোবাসতো সেই সুযোগে তারাও 2-4টে জুতো পেটা করে যাবে, কারণ তারাও তোমাদেরকে আর পছন্দ করবে না। আর জীবনে তোমরা আর ঘুরেও সেই ভালো জায়গাটা ফেরত পাবে না। তুমি এত টাকা কামাও, তোমাকে কেউ কিছু বলবে, এটা বিশ্বাস করতে পারছি না। দেখলে আমার মুখের কথা কেড়ে নিল। একটা কথা বলি, ছোটদের বেশি আদর ভালোবাসা দিলে ছোটরা যেমন মাথায় ওঠে, ঠিক তেমনি বড়দের বেশি সম্মান দিলে তারাও কেন ওর শাশুড়ি কি ওকে অসম্মান করে? কখনোই করে না। ও এগুলো নাটক করছে জাস্ট ফর ভিউজের জন্য। কারণ ওদের আমি ইদানিংকালে লাস্টের ভিডিওগুলো দেখেছি, ওরা এভরিডে ইলিশ মাছ, ডিমালা ইলিশ মাছ, আজ দাদাভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া, দাদাভাইরা ওরা এলো, আজকে 2 মেয়ের এর জন্মদিন হচ্ছে, ওটা হচ্ছে, এই দামি দামি মাছ, এই মাথা, মানে ইলিশ মাছের সিজন এসে থেকে ওদের বাড়িতে প্রায় বোধহয় 40 দিনের ওপরে ইলিশ মাছ রান্নার রেসিপি দেখেছি। এবং রান্নার প্রত্যেকটা ওর শাশুড়ি করে যথেষ্ট পরিমাণে। ও ঘর মোছে, ঘর ঝাড় দেয়, স্বামীর যেসব কাজগুলো আছে সেগুলো করে, ওর শাশুড়ি যথেষ্ট পরিমাণে করে। কারোর মন না রেখে নিজের দিকে তাকাও, তোমার কষ্টের জন্য এত বড় সংসারটা আনন্দে আছে। একদম। আর ওর জন্য এই সংসারটা সবাই খেয়ে পড়ে বেঁচে আছে, সেটা ও প্রত্যেকটা মানুষকে প্রতি মুহূর্ত বুঝিয়ে দেয়, আমার জন্যে তুমি। কারণ আমি ইদানিংকালে ওর নাইটি, ও যে লাইভ করে নাইটির দামের ভেতরেও ওর হাজব্যান্ড কিছু একটা ভুল বলছিল বা কিছু একটা বলার চেষ্টা করছিল, এটা এরকম না এরকম, তখন ও দাঁড়িয়ে চোখ রাঙাচ্ছিল এবং বলছিল এটা কিন্তু অন লাইভ চলছিল, কোনো নাইটির দাম একটার সাথে একটা অফার ছিল বা কোনো পার্সেন্ট ছাড় ছিল, সেটা ও ভুল বলেছে বা ওর হাজব্যান্ড ভুল বলেছে, সেখানটায় ও ভুল বলেছে, সেখানটা ওর হাজব্যান্ড বলেছে এটা না 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 এটা এই নয়, এটা ভুল। না, ও ভালো করে দেখো, ভালো করে মন দিয়ে দেখো। এইগুলি সব নাটক, ভিউজ কামানোর জন্য, যত সব, এত মিথ্যে বলো কি করে? আধ ঘন্টা ধরে ভিডিও করেছে, কেউ বুঝতেই পারেনি ওর আসল দুঃখটা কোথায়। শ্বশুরবাড়ি বউ এর কদর কোনো দাম নেই, প্রত্যেকটা শ্বশুরবাড়ি না, ঠিক বলেছেন, দাম থেকে যদি তার স্বামী তার দাম দিয়ে থাকে, আর বর অবহেলা করলে সবাই সুযোগ নেয়। তোমার মুখটা বাঁদরের মতো লাগছে, বাদরামি নাটকটা বন্ধ করো। ছি ছি ছি। তোমার থেকে যদি এরা আরও ভালো মেয়ে পায়, তাহলে তোমার শাশুড়িকে বলো যে ওর ছেলের আরেকবার বিয়ে দিয়ে দেখাতে। কেউ দেখে কেউ যত্ন করতে আসে কিনা, আর বিয়ে তো অনেক দূরের কথা, শুধু দেখা যাক ওকে কেউ যত্ন করতে আসে কিনা। আচ্ছা, তোমাদের মনে হয় ও সত্যি কথা বলছে? আমার তো মনে হয় না। বেশিরভাগ শ্বশুরবাড়িতে এই বউদের
বক্তব্য থাকে না। তবে তুমি তো রোজগার করো, তুমি তো এভাবে সহ্য করার নয়। নিজের বক্তব্য স্পষ্ট ভাষায় সবাইকে বুঝিয়ে বলো, তুমি যথেষ্ট করো। তোমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করতো? মানে এটা ও ভিডিওতে বলেছে ওর থেকে বেটার ওর হাজবেন্ড ডিজার্ভ করতো, সেটা একজন কোশ্চেন মার্ক দিয়েছে। সত্যি তোমার থেকে বেটার কেউ ডিজার্ভ করতো ওর, মানে জল ছি 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 ছি, হাসালে তো। কে বলে এসব? তুমি তো নিজেই সব নিজের সব দিয়ে তোমার স্বামীকে চালাচ্ছ, এভাবে কেউ করতো? এটাও কোশ্চেন করেছেন। মানে ওর কথাগুলি মানুষ নিচ্ছে না। নাটক করছো কেন? তোমার শাশুড়ি, তোমার শ্বশুরবাড়ির লোকজন তো খুব ভালো, তোমার কথা মতো সব হয়। আগে তো বলতে শাশুড়ি তোমাকে খুব ভালোবাসে, এখন কি ভিউজ কমে গেছে বলে নাটক করছো? বিয়ে করাটাই তোমার ভুল। এই এই রকম একটা প্রতিবন্ধীকে কোনো মেয়ে বিয়ে করে না, যেটা করেছো সেটা হাস্যকর। প্রত্যেকটা মানুষ হাসছে। জল তোমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করতো? ও মাই গড, সব ছেড়ে চলে যাও না, দেখো কি অবস্থা হয় ওদের। নতুন চ্যানেল স্টার্ট করলেও 3 দিনে এগিয়ে যাবে। কেউ কোনো স্টেপ নাওনি তো তাই এত বারবারে, মানে কোনো দিন কোনো কিছুরই স্টেপ নাওনি তাতে এত বারবারে। কি কান্না! 1 লাখের ওপর ভিউজ এবং প্রত্যেকটা মানুষ 1,20,000-এর ওপর ভিউজ পেয়েছে এই ভিডিওটায়, প্রত্যেকটা মানুষ নেগেটিভ কমেন্ট। এর ভিউজ এখন 12 থেকে 13 হাজার নেমে এসেছে, তাই অন্যদের দেখা দেখি নাটক করতে বসেছে। রাইট, রাইট বলেছো। আচ্ছা, মুনিয়া, মুনিয়া একদম ঠিক বলেছো। অন্যদের দেখা দেখি নাটক করতে, নাটক বেশি দিন কেউ দেখবে না, বড় জোর 2 মাস, তাই লাভ নেই এসব করে। আর বরং যেই 13 হাজারও যেটা তুমি পাচ্ছিলে, একটা দিন দেখবে সেটাও নেই, গায়েব হয়ে গেছে। আমি ক্যালকাটা ক্যানভাসকে দেখেছি, ওরা মিনিমাম 3-4টে চ্যানেল খুলেছে, প্রত্যেকটা চ্যানেলের মধ্যেই নামটা কিন্তু ওনাদের দেখো আজও রয়ে গেছে ক্যালকাটা ক্যানভাস, কিন্তু চ্যানেলে ভিউজ কিন্তু কোনো মতেই আসে না। গৌরিকাদি আগের মতনই গান করে, গৌরিকাদি আগের মতনই সেজেগুজে ভিডিও করে, কিন্তু কোনো সময় মানুষকে যদি কেউ ছুঁড়ে ফেলে, সে মানুষকে খুব তাড়াতাড়ি কেউ গ্রহণ করে না। আর ইয়াং জেনারেশনের ব্যাপারটা একদম আলাদা, জানো তো। পরে আনলে উড়ে যাবে, পরিয়ে আনলে উড়ে যাবে, উড়ে চলে যেত। আচ্ছা, এখানে তোমার বর বর বানানোটাই ঠিক হয়নি, অন্যখানে জায়গা কিনে ছোট্ট, ও ঘর, সরি, এখানে তোমার ঘর বানানোটাই ঠিক হয়নি, অন্য জায়গায় একটা জায়গা কিনে বানাতে, সেটা তোমার নিজের সংসার হতো, নিজের মতো করে থাকতে পারতে। পর কখনো আপন হয় না, সারা জীবন কষ্ট করলে রেজাল্ট আসবে 0। দেখো তুমি কিভাবে তোমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি, এই ননদদের আর স্বামীর নামে প্রত্যেকটা মানুষের মনে নেগেটিভিটি ছড়িয়ে দিচ্ছ। পরে তুমি এদেরকে পজিটিভভাবে আর প্রেজেন্ট করতে পারবে? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় না, আর পারবে না। তুমি যেটা করছো, তুমি আর কোনোদিন এদেরকে সেইভাবে লোকের সামনে পজিটিভিটি আনতে পারবে না। ছোট লোকের মতো নাটক করো কেন? ছি, ভালো লাগছে শুনতে। সংসারে যে যত করবে তাকে তত বেশি কথা শুনতে হয়, এটা সংসারের নিয়ম। আমার মনে হচ্ছে তুমি ভিউজের জন্য মিথ্যে বলছো। আসলে কি বলো তো, এতদিন ধরে তোমার ভিডিও দেখছি, কিন্তু কোনোদিনও এরকম শুনিনি, তাই বিশ্বাস হচ্ছে না। বরাবর, তোমাকে বরাবর আমরা ভীষণ ভালো লাগে, এই একমাত্র তোমার ভিডিও আমি নিয়মিত দেখি। তোমার বুদ্ধি, তোমার ধৈর্য, আর তোমার সহনশীলতা, তোমার কর্তব্যবোধ আর সুন্দর ব্যবহার, প্রেমের জন্য তোমার ত্যাগ স্বীকার করা, পরিশ্রম করার ক্ষমতা আমাকে মুগ্ধ করে। এত গুণ একটা মানুষের মধ্যে আমি আজও দেখিনি। তোমার গাছপালার যত্ন, সেটাও দেখার মতন। আর পেস্তা, সে তো তোমাকে পাগলের মতো ভালোবাসে। ওরা তো ওরা তো স্বার্থ বোঝে না। আচ্ছা, শুধু ভালোবাসা বোঝে। তোমার মেয়ে তো একটা হীরের টুকরো, অনেক ভাগ্য করে এমন মেয়ে পায় কেউ। কি কিছু না পাওয়ার মধ্যে অনেক কিছু পাওয়ার আছে। তুমি অনেকের অনুপ্রেরণা। তোমার কষ্ট আমি খুব ভালো বুঝেছি। ঈশ্বর বশবর্তী হয়ে ঈর্ষার বশবর্তী হয়ে মানুষের ওই রকম ব্যবহার করে। তুমি যদি এত ভালো কাজ করে মন্দই হবে, তবে একটা কথা অবশ্যই বলবো, অন্যায়ের সঙ্গে আপোষ কখনোই করো না, তাতে নিজের ওপর নিজের ঘৃণা জন্মায়। মেয়েকে মানুষ করো, ওর মধ্যে তুমি একদিন শান্তি পাবেই পরে।
ঈশ্বর আছেন, তিনি তোমার সহায় হবেই হবেন। সহ্য ধৈর্য বড় গুণ শিকার ঠিকই, তবে নিজের আত্মসম্মান নিজেকে রক্ষা করতে হবে। আমি তোমাকে আশীর্বাদ করি। ইউ আর এ গেম, ইউ আর এ গেম। যারা তোমার চিন তোমাকে চিনল না, সেটা তোমার, সেটা তাদের সমস্যা। এর মধ্যে তোমার ব্লগ কমেন্ট দিলাম, তোমার কান্না, তোমার কান্না ভেজা মুখখানা দেখে ভীষণ কষ্ট হলো। শোনো, এই যেগুলো করছো, এগুলো করার পর তুমি তোমার শ্বশুরবাড়ির সেসব মানুষের মান সম্মানগুলো পরে ফেরত দিতে পারবে? যখন তোমরা আবার একসঙ্গে বসে খাবে, জড়াজড়ি করবে, এক টেবিলে বসে খাবে, রান্না করবে, ওরা আসবে, তোমরা যাবে, না এই নাটকটা চিরকাল বয়ে নিয়ে বেড়াতে পারবে? জানি না। যদি এই নাটক ওয়াইটিতে ছড়িয়ে গেছে, কারোর করোনা ভাইরাসের থেকেও মারাত্মক একদম। তবে একটা কথা আমি বলি, নাটক মানুষ বেশি দিন দেখে না, আর নাটককে মানুষ গ্রহণ করে না। তখন যখন ছুঁড়ে ফেলবে, সেই আওয়াজটা কিন্তু একটুও কেউ শুনতে পাবে না, কষ্টটা কিন্তু তুমিই পাবে। চলো টাটা। আমি এটুকুই বললাম, জানি না কার ভালো লাগলো কার খারাপ লাগলো। ভিউজ সত্যি এই নাটক, মানে এই পরকীয়া বা সংসারের অশান্তির এই নাটক করোনা ভাইরাসের থেকেও মারাত্মক। কারণ ভিউজ, কিছুদিন আগে কেয়া মাসির যা নোংরামি দেখলাম, বা কন্টিনিউ করছে, এখন আর হয়তো দেখছে না মানুষ। তো এরকমই 4-5টা ভিডিও তোমার দেখবে, তারপর 500টা ভিডিও তোমার রিজেক্ট করবে এরা। এই তো কিছুদিন আগে নাটক করছিল ওর স্বামীর নামে। তোমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে জল জল। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না, নতুন চ্যানেল।